নমস্কার বন্ধুরা, সবাই আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন পেজে সবাইকে স্বাগত জানাই। তো অনেক দিন হয়ে গেল ভিডিও রেকর্ড করা একদম হয়নি, তো সময় ঠিক মতো করে পাচ্ছিলাম না। তো আজকে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে কিছু কথা নিয়ে শেয়ার করার জন্য। তো দেখুন, কিছুদিন আগে প্রায় 1 থেকে 1.5 মাস মতো আগে একটা নতুন বিহারের একটা ঘটনা ঘটেছিল অতুল সুভাষের সুসাইড কেস নিয়ে। তো বর্তমান সোশ্যাল মিডিয়াতে আজকে দুদিন একটা পোস্ট দেখছি, সেম একইভাবে একই সিচুয়েশানে ফেস করে। তো একটা ছেলে, সেও একটা ভিডিও বানিয়ে ছেড়েছে সোশ্যাল মিডিয়ায়। তো সেখানে উনি বলতে চাইছেন যে ছেলেদেরকে নিয়ে কেউ কিছু একটা ভাবুক কোর্টকে, সেখানে সেও সেমভাবে সেই কোর্টকে দোষারোপ করছিল। তো বিষয়টা হচ্ছে, দেখুন মানে আমি আপনাদের থেকে প্রথম ভিডিও থেকেই আপনাদেরকে আমি বলেছিলাম যে বর্তমান যে সিচুয়েশান চলছে বা যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা ছেলে বলুন যে মধ্যবিত্ত ছেলে হতে পারে। তো আমার একটু কনসেপ্ট ছিল যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরাই বেশি প্রবলেমগুলো যেন ফেস করছে। কিন্তু দেখুন, আজকে যে ছেলেগুলো দুটো নতুন ধরুন বা এই যে সুসাইড কেস দুটো সামনে এসছে, তো সেখানে কিন্তু ওই ছেলেগুলো কিন্তু মান্থলি কিন্তু খুব একটা খারাপ টাকা ইনকাম করতো না। তো কিন্তু সেখান থেকে তারা আজকে এই ডিসিশান নিতে বাধ্য হয়েছে শুধু পরিস্থিতির চাপে পড়ে এবং ডিপ্রেশানে এবং মানসিক চাপের জন্য তারা আজকে এই ডিসিশানগুলো নিয়েছে। মানে হ্যারাসমেন্টের সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ ইনকাম করুক, যাই করুক, অল্প করুক, বেশি করুক, যে যার মতো করে সবাই চালিয়ে নিতে পারে, অ্যাডজাস্ট করে নিতে পারে। কিন্তু সেখানে যদি মেন্টালি প্রেশার যদি থাকে, তো একটা দেখুন, যে ছেলে বাইরে কাজ করছে তার কাজের একটা প্রেশার কম বেশি থাকে। তো সেখান থেকে সেটা বাড়িতে এসে তো সেই শেয়ার করলেও সেটা বোঝার মতো কেউ থাকে না যে বাইরের প্রেশার কীরকম কাজের মধ্যে থাকে। বা বাড়িতে এলে একটা আলাদা রকম টেনশান থাকে, বাড়িতে ফ্যামিলি নিয়ে আলাদা কিছু ভাবতে হয় ছেলেদেরকে। তো সেখান থেকে আজকে বর্তমান যুগে যেন ছেলেদের উপরে যেন বেশি যেন খুব একটা যেন প্রেশার হয়ে যাচ্ছে, সব দিক থেকে ম্যানেজ করতে হয়তো ওরা পারছে না। বা দেখুন, অ্যাডজাস্টমেন্ট হয়তো অনেক ফ্যামিলিতেও আছে, যে এরকম নয় যে সব ছেলের একই প্রবলেম ফেস করছে। কিন্তু এটা যদি আপনি যদি একটু সার্চ করে দেখেন, তো বেশিরভাগ রিসেন্ট আজকে গত 5 বছর থেকে ধরুন পিছিয়ে যদি আপনি যদি সার্চ করে দেখেন, যে গত 5 বছরের মধ্যে সুসাইড কেসের মধ্যে বেশিরভাগ দেখবেন আপনি সেখানে তো ছেলেরাও সুসাইড করেছে, মেয়েদেরও সুসাইড হয়েছে। কিন্তু ছেলেদের একটাই বেশিরভাগ কারণ, তারা এই মানসিক চাপে, ওই মেন্টালি হ্যারাসমেন্টের জন্য তারা এই ডিসিশানগুলো বেছে নিয়েছে। তো সেটা দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু চ্যানেল নিয়ে খোলে, তো অনেকে কন্টেন্ট ক্রিয়েটারও থাকে, অনেকে বিভিন্ন রকম কন্টেন্ট থাকে। তো সেখানে ছেলেদের কিন্তু এই জিনিসগুলো নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে সেরকম বলার কেউ নেই বা বলতে কেউ চায় না। ছেলেরা বর্তমান সবসময়ের জন্য চায় যে নিজেদের প্রবলেমগুলো ওরা নিজেরাই ফেস করবে। তো সেখানে ওরা কাউকে শো করতে চায় না, যে ওরা বলতে চায় না ওদের প্রবলেমের কথাগুলো, বা পাবলিকলি হোক, ওটা ভাবে ওটা ওর উইক পয়েন্ট ভাবে দেখা হয়। তো সেরকম দেখুন, সেই জিনিসগুলো থেকে কিছু কিছু মেন্টালিটি থেকে ছেলেদেরকেও বলছি বেরাতে হবে। দেখুন, আপনি ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে থাকার থেকে আপনি যদি ফ্রি মাইন্ডে কাউকে এসে কথাগুলো বলেন বা সেখান থেকে যদি কোনো সলিউশন বেরিয়ে আসে, তো হয়তো দেখা যাবে আপনার লাইফটা একটু বেটার হয়ে যেতে পারে। হয়তো সেই সিচুয়েশান থেকে আপনি কোনোভাবে বেরিয়ে আসতে পারলেন। কিন্তু এই নিজে থেকে জিনিসগুলো চেপে চেপে আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন, তো সেখানে কাউকে আপনি না শেয়ার করতে পারছেন, না কোনো কিছু বলতে পারছেন। তো সেই হিসাবের জন্য আমি আপনাদের থেকে প্রথম থেকেই বলেছিলাম যে আমার এই চ্যানেলে কেউ যদি এসে কমেন্ট করেন যে আপনি আপনার কোনো পার্সোনাল লাইফ নিয়ে বা আপনার কোনো এক্সপিরিয়েন্স নিয়ে যদি শেয়ার করতে চান, তো অবশ্যই এসে পেজে এসে শেয়ার করতে পারেন। তো সেই জন্য বলছিলাম বন্ধুরা, দেখুন, সুসাইডটা হচ্ছে মেন ডিসিশান নয়। তো প্রবলেমের যে সলিউশান নেই সেরকম নয়। হয়তো আপনি চেষ্টা করেছেন, আপনার হয়তো মনে হচ্ছে যে আমি 10 বার চেষ্টা করেছি, হচ্ছে না। তো সেটা ঠিক আছে, আপনার প্রবলেম আপনি যেভাবে ফেস করছেন, আপনি আমার কাছে এসে বলে ফেললে যে প্রবলেম সঙ্গে সঙ্গে সলিউশন হয়ে যাবে, সেরকম নয়। হ্যাঁ।